দোয়াগুলো করে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। কিন্তু আজকে স্ত্রী আর স্বামীর মধ্যে ঝামেলায় ছুটে না, ঝগড়ায় ছুটে না, টাকা পয়সা নিয়ে ঝামেলা, লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে ঝামেলা, বিবাহের টাকা নিয়ে ঝামেলা, ওই বেনারসি শাড়ি নিয়ে ঝামেলা। কিন্তু বেরাদার মুসলমান, আল্লাহর নবী মুস্তাফা বললেন তোমাদের কোনো কষ্ট দুঃখ দিয়ে থাকলে আমি নবী কি বলো আমি ক্ষমা চেয়ে নিব। আবার নবী বলছেন শোনো রে সাহাবায়ে কামরা শোনো, আমি নবী যদি কাউকে আঘাত দিয়ে থাকি মেরে থাকি আমি নবীকে বলবো আমি নবী পিঠ হাসি করে দিব মেরে তোমরা বদলা নিয়ে নিবে। এই কথা যখন নবীজির মুখ থেকে বের হলো মুসলমান আবু বকর সিদ্দিক থেকে নিয়ে লক্ষ লক্ষ সাহাবাগণের চোখে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কখন আমাদেরকে দুঃখ দিলেন, কখন আপনি আমাদেরকে মারলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো এইরকম না বললে তো পারতেন, কেন আপনি এত কাঁদান গো নবী? আমার নবী বললেন আবু বকর সিদ্দিক রে আমার কোন বিছানায় শুয়ে যাওয়ার আগে যদি গ্রামের মানুষকে বলে আসে ভাই আমি দোকানে ছিলাম সারাদিন কাটালাম, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিয়ে আমার ওই গোলাম যদি ভাই তার গ্রামের সমাজের মানুষ যদি ক্ষমা করে আর রাত্রির বেলা যদি তার মৃত্যু হয়ে যায় ওই লোকটি জান্নাতি হয়ে যাবে। আজকে এই সিস্টেম আমাদের মাঝে নেই। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন একবার নয় দুইবার নয় তিনবার চারবার পাঁচবার বাবা যখন বারবার রিকোয়েস্ট করলেন একজন সাহাবী নাম হলো হযরত ওকাশা, মোবাইলে শুনেছেন ঘটনা। হযরত ওকাশা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো একদিন আপনার উট আর আমার উট আগা পাছা চলছিল, আপনার উটটা ছিল আগে আগে আমার উট ছিল পিছে পিছে, আমি চাইলাম আপনার উটের লেভেলে আমার উটটাকে নিয়ে যাব, আপনার উটের বরাবর আমার উটটাকে নিয়ে যাব আর আমি মক্কাতে আপনার পবিত্র কদমে চুম্বন দিব।